একটা শেষ। এখানে আরেকটা এনিমি দেখা যাচ্ছে, দুইটাকে মারবো, দুইটা শেষ। ফুল কনফার্ম করে দেবো আমরা। আরেকটা এনিমি পিছনে আছে, তিনটা শেষ এটা সহ। এরপর আরেকটা এনিমি আমাদেরকে মারতেছে, এটা সহ আমাদের না, এটা সহ স্কোয়াড এখানেই শেষ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। হ্যাঁ হলে ওইটাই সত্যি গাইস, আজকে আমরা ফ্রি ফায়ারে শুধু খেলতে যাচ্ছি না, ফ্রি ফায়ার একটা অসম্ভব চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতে যাচ্ছি। এখন দেখা যাক একটা ম্যাচ বুইয়া করার জন্য কয়টা ম্যাচ খেলা লাগে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। অটো ম্যাচ অফ করে দিই, এর সাথে আমি স্টার্ট করে দেব। তাছাড়া ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে অনেক নতুন অনেক কিছুই আসছে। সো দেখা যাক লবিটা কীরকম হয়েছে। সো এর সাথে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে গাইজ। আজকে এখন আমাদের লবিটা অনেক সুন্দর, আমাদের ম্যাচটাও স্টার্ট হয়ে যাচ্ছে এবং আমরা সরাসরি ল্যান্ডিং করব বিমা শক্তি স্ট্রিপে। বিমা শক্তিতে নামবো। আমি খুবই এক্সাইটেড গাইজ, কারণ কি আমি অনেক দিন পর একটা ফ্রি ফায়ারের ভিডিও বানাইছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন। এখানে একটা মনস্টার আছে, মনস্টারটা আগুনে গোলা মারতেছে। একটা মারছে, দুইটা মারছে, তিনটা মারছে। তিনটা নাম্বারটা আমার গায়ে না লাগুক, তাইলেই সারবে। আমরা এখন ল্যান্ডিং করবো বিমা শক্তি স্ট্রিপে, এল শেপে না, এল শেপে না, এখানে নামবো। আমাদের পাশের ঘরে নামছে চারটা, এক স্কোয়াড নামছে। আমরা নামার সাথে সাথেই পেয়ে গেলাম ম্যাক্স 7। ম্যাক্স 7টা নিয়ে এখন আমরা এনিমির ব্যান্ড বাজাবো। অক পাই গেছি। এখন এই ঘরে একটা এনিমি নাকি দুইটা এনিমি আছে। এই যে একটা এনিমি, ওরা পিছন থেকে মারছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এনিমিটা গাছ সিরিয়াসলি এক স্পিডে গায়ে প্যাক কিল কনফার্ম করে এখন প্যাক করে ফেলবো। প্যাক 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 প্যাক, মেডিকেট করো মেডিকেট করো। আরে এখানে আরেকটা গুগল বসাই দাও গাছ। সিরিয়াসলি 1 এইচপিতে 1 এইচপি, তোমরা বিশ্বাস করবে না। গুলওয়ালের বাইরে দাঁড়া রয়েছে এনিমি। এখন আমরা গুলওয়ালটা ফাটাবো নাকি ওকে ফাটাতে দিব? না, একদম আধা ফাটা করে ফেলি। হ্যাঁ, আধা ফাটা এরকম রেখে দিই। ঠিক সামনে এই গুলওয়াল, এটা সামনে দাঁড়া রয়েছে। কি এনিমি গুলওয়াল ভাঙে না কেন? এনিমি গুলওয়াল ভাঙো, তুমি গুলওয়ালটা ভাঙো, আমি ভাঙবো। মারের সাথে শেষ, ইচ্ছা খাতাম গাছ। আরো দুইটা আসতেছে গাছ, একটা গাছে ডাবল ভিক্টর। একটা নক, একটা নক, একটা নক, একটা কোন রেডি আসছে গাইস। ডাবল ভিক্টর আলাটা আমাদেরকে মেরে দিল। আমাদের অনেক খারাপ লাগতেছে গাইস, কিন্তু আমরা হার মানবো না। আমরা আবার অ্যাগেইন ল্যান্ডিং করবো বিমা শক্তি স্ট্রিপে এবং যেই ডাবল ভিক্টর হাতে মারা খাইছে সেই ডাবল ভিক্টরটাই আমরা নিয়ে খেলা করব। এখন খেলা তো অবশ্যই হবে গাইজ, না হলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। যারা ম্যাচ আছে আমাদের একটু সঙ্গ দিও। এরই সাথে গাইজ এই জিনিসটা আমার একদম মাথার উপর দিয়ে গেছে। আমরা আমাদের এল শেপে অ্যাগেইন ল্যান্ডিং করবো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমরা নেমে যাচ্ছি এল শেপের পথে। বিমা শক্তি স্ট্রিপে নামলাম। দুইটা স্কোয়াড নামছে মনে হয়। হ্যাঁ, দুইটা স্কোয়াড। ওই স্ক্যানার, হ্যাঁ এক স্কোয়াডে নামছে। ও নামার সাথে সাথে আমরা পেয়ে গেলাম সেই ঐতিহাসিক ক্ষেপণাস্ত্র। সিস্টেম তো অবশ্যই পারবো এবং এনিমির মাথাটা তার হাতে ধরাই দিব। এখান থেকে হালকা পাতলা লুট করে নেই। বিমা শক্তির ভিতরে এখন পর্যন্ত কোনো এনিমির চোখে পড়লো না। অবশ্য ওই সাইডে নামছে এনিমি, এক স্কোয়াড নামছে, তবে এখনো ফাইটিং করতেছে না, লুট করতে সম্ভবত। এই ঘরেটার ভিতর থেকে আমরা হালকা পাতলা লুট করে নিব এবং যারা যারা চ্যানেল ভিডিওটাকে লাইক করে না তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। এখানে কোনো এনিমি দেখতেছিলাম, উপরে ফাইট হইতেছে গাইস। তাদের মাঝে আমরা থার্ড পার্টি হয়ে যাব। থার্ড পার্টি হয়ে একটা দুইটা কিল চুরি করবো। চলো 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 গাইস, সিরিয়াসলি উপরে এক স্কোয়াড, নিচে এক স্কোয়াড। এখন আমরা কই পালাবো? বিশ্বাস না করলেও গাইজ এটাই সত্যি, কারণ কি সামনে আছে তিনটা এবং নিচে আছে এক স্কোয়াড। এখন আমাদের পালানো কোনো জায়গা নেই। এদের মাঝখানে হয়তো এদের মাঝখানে ফাইট করতে হবে, না হলে এদেরকে মারতে হবে। মেরেই যাবো ইনশাল্লাহ।
একে মেরে আমাদের প্রথম কিল সম্পন্ন করবো। এটা তো নক, এটা কিল চুরি করবো। নিচে একটা এনিমি, এটা আমরা মারবো। এটা আমাদেরকে মারতে আসতেছে, নিচের থেকে ওকে মারতেছে। এখান থেকে আমরা গ্লোয়াল বসে দিব। ওয়াও গাইস, দারুণ খেলা হয়েছে। একটু আমরা কনফার্ম করে দেবো। নিচ থেকে আমাদেরকে মারতেছে, মনে হয় যে তার টিমমেটকে মারি ফেলছে সম্ভবত। এখান থেকে গ্লোয়াল বসে আমরা লুটপাট করবো হালকা পাতলা, এবং নিচেও যাবো আমরা। কারণ কি আমাদের আছে ওই সেই ক্ষেপণাস্ত্রটার সাথে কেউই পারবে না। এখান থেকে আমরা লুট করে নেবো লেভেল 3 এর হেলমেট, আরো ডাবল ভিক্টর এমন নিবো। ও এনিমি আরেকটা আসতেছে, আমরা এনিমিটাকে মারবো। ওরকম সে যেটা তো ইয়ে গেছে, সোনিয়া হয়ে গেছে। আরেকটা মারবো, পিছন দিয়ে আরেকটা আসতেছে গায়ে সম্ভবত। পিছন দিয়ে আরেকটা আসতেছে, এইটারও আমরা হেডশট দিয়ে মেরে দিলাম। এরই সাথে আমাদের 4টা কিল হয়ে গেছে গাইস। না এখনো 4টা না, আরো এনিমি আছে। তাদের টিমমেটরা সম্ভবত এদেরকে রিভাইভ দিয়ে দিছে। এই টিমমেট গুলো তাদের টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছে। তো আরেকটা দূরে থেকে মারতেছে, তবে আমার কাছে তো ডাবল ভিক্টর। তবে নো টেনশন, এখন আমরা সরাসরি চলে যাব তার কাছে। একটা গ্লোয়াল বসা দিলাম, এখনই রাশ করব। এই যে তাকে মারলাম, গ্লোয়াল বানাবো, এটা আমরা এখন মেরে ফেলবো। এই বুম, এখন আমরা কনফার্ম করে দেবো। 5টা কিল হয়েছে, আর রিভাইভ দিয়ে দিতেছে গাইস। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না ফুল এ হয়ে যাবে। নাহলে আরো 3জন। এখন কি রিভাইভ দেওয়া উচিত হবে? না, রিভাইভটা দেওয়া যাবে না, রিভাইভ হইতে দেওয়া যাবে না। ওয়াও গাইস, এখন আপনি কোনায় আসি দাঁড়াচ্ছি। এখন যদি আমি এখান থেকে এক পাও লড়ি তাহলে রিভাইভ কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা গ্লোয়ালটা ভেঙে সামনে আগাবো। গ্লোয়ালটা ভেঙে উকং মারবো, এনিমিটা উকং। ও আরেকজন আসছে, ওই এনিমিটা হয়তো কিছু নেই, ডিএসপি চালাই দিছে। এখন এনিমি আরেকটা আসছে। হ্যাঁ আরেকটা আসছে। এনিমিটার কাছে কি আছে? ও ইউএমপি দিয়ে আমাদেরকে মারতেছে। আরে এটা কি মারলো স্কাইলের মতো? রাশ করে দিবে সম্ভবত, কিন্তু আমাদের কাছে আছে ডাবল ভিক্টর, আমাদের কোনো নো টেনশন। আমাদের তো এখন প্রাইম মোড়ে যেতে পারে। লাল প্যাক করো, তাড়াতাড়ি হিলিং করো। আরে এনিমি আমাদেরকে মারি ফেলে, কিন্তু নো টেনশন, একে আমরা হেডশট দিয়ে উড়া দিব। এই আমাদেরকে মারতে পারলাম না। তো গাইস এর সাথে আমাদের 7টা কিল কনফার্ম হয়ে গেছে। তারপর এখানে আর পরবর্তীতে কোনো এনিমি না থাকে, আমরা সরাসরি জিপ লাইন ধরে চলে যাবো পিকেআর, এবং কি এখান থেকে কিছু হালকা পাতলা লুট করবো, এবং আর্সেনাল খুলে লেভেল 4 পেজটা নিয়ে আমরা সরাসরি পিকে চলে যাব জিপ লাইন ধরে। সো যাওয়া যাক। সো আমরা এখানে জিপ লাইন ধরার সাথে সাথে আমরা চলে আসলাম, কিন্তু চলে আসার পর এখানে কোনো এনিমি দেখতে পাইলাম না, যার ফলে আমরা পিকের ঘরেটার ভিতরে যাব। তবে ঘরেটার ভিতরে না যেতে আমরা একটা এনিমি দেখতে পাবো সামনে। এনিমিটাকে আমরা মেরে আসবো আগে। ওই এনিমিটা মারার সাথে সাথে আমাদের আরো 2 জনে রাশ করবে আমাদেরকে মারার জন্য। তো ওই যে এনিমিটাকে দেখতে পেলাম আমরা, এনিমিটাকে এখন আমরা মারবো, এবং সবাইকে মেরে আমরা এই ম্যাচটা বুইয়া করবো ইনশাআল্লাহ। তো এই যে এনিমিটা লুটপাট করতেছে, লুটপাট করক। হ্যাঁ লুটপাট করক, আমরা তোমার লুটপাটগুলো আমি করব, পিছন দিয়ে খাপ্পায় ধরবো তোমাকেই। আমাদের সামনে বামের দিকে এনিমি আছে, তবে ওদের দিকে আগে না দেখে একে আরে কিল করবো, এবং এর সামনে একটা গুলাল বসে দিব যেন কিলটা শুরু করতে না পারে তারা। এমনি ইমোট দেখাবো, লল ইমোট, এবং কিলটাকে কনফার্ম করে দেবো। সামনে এনিমি আছে সম্ভবত, সামনে এনিমি আছে, ওইখান থেকে মারছে। ওই যে দেখলাম এর ঘরের উপর দিয়ে পিছন দিকতে মারতেছে। আল্লাহ লঞ্চার মারতেছে দেখি। এখানে আমরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাই, কিন্তু আমরা এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাই ডাবল ভিক্টরের মাধ্যমে। একে আমরা নক করে দিলাম, কনফার্ম করে দেবো, এবং আমরা আমার সাথে সাথে মেডিকেট করা শুরু করবো। সামনে এনিমি একটা আছে, কিন্তু এনিমিটা এনে পিছন থেকে মারতেছে আমাদেরকে, ছাদের উপর থেকে মারতেছে সম্ভবত। ভূকম্প ধরে চলে যেতে হবে। ও এখানে কি ক্যারেক্টারটার নাম কি ভুলে গেছি। পিকে ছাদের উপর থেকে মারতেছে আমাদেরকে। ওই যে দেখা যাচ্ছে এনিমিটা, আমরা কভারে কোনো মতে চলে যাব। সেখানে আমরা কভারের ভিতরে চলে আসলাম, ঘরেটার ভিতরে। সামনে সম্ভবত এনিমি, হ্যাঁ সামনে এনিমিটাকে আমরা ডাবল ভিক্টরে হেডশটের মাধ্যমে উড়াই দিব। হ্যাঁ হেডশটের মাধ্যমে উড়াই দিলাম।
মানে আরেকটা এনিমি আছে সম্ভবত উপরে নিচে নামছে সম্ভবত। তবে এনিমিটা যদি সামনে থেকে আসুক, সামনে থেকে পিছন দিক থেকে আসলে পিছন দিক থেকে আমরা ডাবল ভিক্টর মাধ্যমে উড়াই দিব। এখানে ল্যান্ডমাইন আছে আমার কাছে, না ল্যান্ডমাইন তো আমার কাছে নাই, ল্যান্ডমাইন বসা দিলে ভালো হতো। এনিমিটা সম্ভবত রিভাইভ দিতে আসবে, এটাও সম্ভবত টিমেরই তো চলে আসলো। এটাকে আমরা হক শট দিয়ে উড়াই দিব, হক শট দিয়ে উড়াই দিব। সো এরই সাথে আমাদের 11টা কিল কনফার্ম হয়ে গেছে। সো গাইজ এখানে আমরা পরবর্তীতে কোনো এনিমি দেখতে পাই না, যার ফলে আমরা ভিডিওটা কেটে দিয়ে সামনে ফ্যাক্টরিতে চলে যাব। সো লেটস গো। সো আমরা এখানে এনার্জিটা খেতে খেতে চলে আসলাম ফ্যাক্টরির মধ্যে, এবং ফ্যাক্টরিতে আসতে না আসতে আমাদের সামনে ফাইটিং চলতেছে এবং এনিমি একটা গাছের পিছনে লুকিয়ে আছে। এনিমিটাকে আমরা হেডশট দিয়ে উড়াই দিব, না হেডশট দিতে পারতে পারলাম না, তবে এটাকে আমরা মারবো নিশ্চিত। ওরা এটাকে দান করে কিল চুরি করবো কিল চুরি করে ফেললাম গাইজ। উপরে সম্ভবত এনিমি আছে আমাদেরকে, হ্যাঁ উপরে এনিমি আছে সম্ভবত, হ্যাঁ উপরে এনিমি, না উপরে না, দূরের থেকে মারতেছে, দূরের থেকে। ওই যে এনিমিটা নক হয়ে পড়ে রয়েছে, এখান থেকে লুট করে গ্লোবাল বসাই দিই, নাহলে তো এনিমির আবার ঠিক ঠিকানা নেই, হেডশট দিয়ে আবার উড়ে দিব। সো গাড়িটা নিয়ে আমরা সামনের দিকে চলে যাবো, সামনের দিকে যেতে না যেতেই গাড়িতে উঠতে না উঠতে আমাদেরকে এনিমি মারা শুরু করছে। তবে এনিমিটাকে আগে আমরা মারবো এবং রিভেঞ্জটা কমপ্লিট করবো এনিমিটাকে মারার মাধ্যমে। এনিমিটাকে একটা টেলা দিব, ইয়েলে এনিমিটাকে কনফার্ম করে দিব, আর গ্লোবাল বসাই দিতে তাড়াতাড়ি লাভ হতো না, গাড়ি হাঁটে তোরে মারুম বেটা খরগোশটা নজার। এক গিয়ের মারো, এক গিয়ের মারো, একটা দুইটা তিনটা মারি দাও না, তিনটা মারা লাগবে। আর গ্রেনেড মারতেছে উপর থেকে, এটাকে কনফার্ম করে নাহলে কিল চুরি করে ফেলবে। তো গাইজ আমাদের 13টা কিল কনফার্ম হয়ে গেছে, আর আমাদের 18 জন অ্যালাইভ আছে। সো গাইজ যারা যারা ভিডিওটি ভালো লেগে তাদেরকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে একটা এনিমি আছে, এনিমিটাকে মারবো, পিছন থেকে মারতেছে আমাদেরকে, এই এনিমিটাকে মারবো আমরা। অর্ধেক ড্যামেজ দিয়ে দিলাম অলরেডি, মারার মাধ্যমে আমরা কিল কনফার্ম করে ফেলবো এবং হেডশট দিয়ে আমরা এনিমিটাকে উড়ে দিলাম। এখানে আমরা একটা মেডিকিট মারবো, মেডিকিট মারার পর বিজিটাকে নিয়ে দিয়ে আমরা সরাসরি চলে যাব ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে আসতে না আসতে এনিমি আমাদেরকে মারার মাধ্যমে স্বাগতম জানা। আর এই ঘরেটার উপরে একটা এনিমি আছে, তবে এনিমিটাকে আমরা ডাবল ভেক্টরের মাধ্যমে উড়ে দিব। এই যে এনিমিটা মারা শুরু করো, এই যে আমাদের 15টা কিল কনফার্ম হয়েছে, আর 3টা আছে। 3টাকে মারার পর আমরা আমাদের বুইয়া কমপ্লিট করে ফেলবো। তবে এখন আমাকে সাবধানে খেলতে হবে, কারণ হয়তো টিমমেট এগুলা এখন হয়তো ডুও সম্ভবত, এখানে ডাবল ভিক্টর পড়ে রয়েছে। হ্যাঁ এখন ডুও সম্ভবত, নাহলে সোলো হইলে তো আলহামদুলিল্লাহ ভালো। সামনে আরেকটা এনিমি আছে সম্ভবত, হ্যাঁ সামনে একটা এনিমি, হ্যাঁ সামনে একটা এনিমি আছে, হ্যাঁ সামনে একটা এনিমি, এই যে সামনে এনিমিটা, এটাকে মারবো। এই হেডশট মারা দেব, নাহলে তো এখন মরে যেতাম। হেডশট মাসি দিয়ে বাঁচিয়ে গেছি, তবে এখন একটা লাস্ট একটা সিঙ্গেল পাবলিক বাঁচিয়ে রয়েছে। এখন এনিমিটাকে মারার সাথে সাথে আমাদের বুইয়া কমপ্লিট হয়ে যাবে। এখন এনিমিটা কোথায় কোথায় কোথায়, তুমি কোথায়? মেডিকেল একটা মেনে নি, এনিমিটা কোথায়? ওই যে এনিমিটা নিচে, এটাকে আমরা সোজা ডাবল ভিক্টর রাজ দিব, এবং সেও রাজ দিবে, আমিও রাজ দিব। ওয়াও গাইস, এরই মাধ্যমে আমরা ভিডিও কমপ্লিট করে ফেললাম, এবং এরই সাথে আমরা আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট করে ফেললাম। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।